সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীদের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস স্মরণ করেন ২৪-এর অভ্যুত্থানের শহীদ এবং আহতদেরও। মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। সরকারের নেওয়া পদক্ষেপের কারণে চলতি রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে জানিয়ে প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও বলেন তিনি। দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে। বিগত হাসিনা সরকারের লুটপাটের কথা স্মরণ করিয়ে দিয়ে ধ্বংসপ্রাপ্ত অর্থনৈতিক খাতে স্বস্তি ফিরেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল, আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন। এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। ভিন্নমত দমনে বিগত সরকারের দেয়া মিথ্যে মামলার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপও তুলে ধরেন সরকার প্রধান। গত ফ্যাসিস্ট সরকারের সময় দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে সারা দেশে এই পর্যন্ত ৬,২৯৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। অন্যান্য সকল হয়রানিমূলক মামলাও ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে। ২৪-এর গণহত্যায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করার কথা দৃঢ়তার সাথেই জানান প্রধান উপদেষ্টা। যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতোমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এ দেশের মাটিতে হবে। জাতীয় নির্বাচন আয়োজনের দিনক্ষণের ব্যাপারেও কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। গুজবের ব্যাপারে দেশবাসীকে নির্দেশনা দেন তিনি। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। ভাষণ শেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। স্মরণীয়ভাবে আনন্দদায়ক হোক।